নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ আর কি নিতে পারিনি, কারণ না মনটা একদমই ভালো নেই। সকাল থেকে সমস্ত কাজকর্ম করেছি, মানে যে সমস্ত কাজকর্ম থাকে সবটাই করেছি। রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখন না ছাদে এসেছি, মানে মনটা একদমই ভালো লাগছে না। তো ছাদে এসেছি, কালকের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে নাড়ার জন্য। মানে কি বলবো বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে সেইভাবে বলা হয়নি যে বাড়িতে আমি একা থাকছি, মানে মা আছে, মায়ের শরীরটা খারাপ, মায়ের হচ্ছে স্ট্রোক হয়েছিল। তো সমস্ত কাজকর্মগুলো না আমাকে করতে হচ্ছে। আজ মা হচ্ছে আমার কাছে আছে, কিন্তু আমার কাছে থেকেও নেই। কারণ এই 5 বছরে মানুষটাকে যা দেখেছি আর যা করেছে, এখন না সে কাজগুলো করতে পারছে না। তো আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, মায়ের প্রচন্ড শরীর খারাপ। যে মানুষটা এই 5 বছরে কখনো একটা দিন কাজ না করে বসে থাকেনি, সে আজকে এই 3 থেকে 4টে দিন পুরো বসে আছে। তো অনেকটাই বেশি কষ্ট লাগছে মাকে দেখে। তোমরা সবাই একটু প্রে করো ভগবানের কাছে, যেন আমার শাশুড়ি মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে ওনাকে কোনো কাজ করতে হবে না, কিন্তু যেন সুস্থ হয়ে যায়। আমি পারছি না, মানে মাকে ওই অবস্থায় দেখতে। কারণ যে মানুষটা এতটা করতো পুরো থেমে গেছে, পুরো থেমে গেছে। পারছি না আমি তাকে নিয়ে আর। মানে একটা বাচ্চাকে যতটা দেখভাল করতে হয় ঠিক ততটাই দেখভাল করতে হচ্ছে। তো অনেকটাই বেশি কষ্ট হচ্ছে এই কারণেই। তাকে ওষুধ খাওয়াতে হচ্ছে, জল খাওয়াতে হচ্ছে। হাঁটাচলা করতে পারছে মা, কিন্তু না আগের মতন আর স্বাভাবিক নেই। মানে মানুষটাকে দেখলে খুব কষ্ট লাগছে। যাই হোক, তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যেন মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আর কি স্বাভাবিক হয়ে যেতে পারে। কারণ ভালো লাগছে না আমার এইভাবে। ছাদে এসেছি, সমস্ত কাজকর্ম করতে হবে। আর মন, আমি না জোরে জোরে কান্না করতে পারি না। কি বলতো, আমি ওই যে তিলে তিলে চেপে চেপে কান্না করে করে, মানে কষ্টটা আমি কাউকে প্রকাশ করতে পারি না। অনেকে আছে জোরে জোরে কান্না করে মানে কষ্টটা প্রকাশ করে, কিন্তু আমি না সেটা একদমই পারি না। আমি এই যে আস্তে আস্তে গুমড়ে গুমড়ে কেঁদে কেঁদে ভিতরটা শেষ হয়ে যায়। পারি না কাউকে বলতে কিছু, চুপচাপই থেকে যাই। হাজবেন্ডের সামনে কান্না করতে পারছি না, কারণ ও ভেঙে পড়বে। মায়ের সামনে কান্না করতে পারছি না, কারণ মা আবারও স্ট্রোক করতে পারে। মানে মায়ের সামনে কান্না করলে মানে ওদের সামনে হাসি খুশি থাকতে হচ্ছে, আর ভিতরে ভিতরে কষ্ট পেতে হচ্ছে। এখন মা বাড়িতে নেই, মানে একটু আর কি পিসিমা এসেছে, আমার পিসি শাশুড়ি এসেছে, ওনার সাথে ওই বাড়িতে গিয়েছে। তার জন্য না আমি বাড়িতে এখন একা আছি।
তো এই একা সময়টা না খুব খারাপ লাগছে, মানে বুঝে উঠতে পারছি না কি করব কি বলবো। তো মার যেদিন খুব শরীর খারাপ হয়েছিল, তো কি কি হয়েছিল তোমরা যদি জানতে চাও আমি অন্য একটা ভিডিও করব, করে তোমাদেরকে জানাবো। তো মার যে সময়টা অসুবিধা হয়েছিল, মা না আমার এই বুকের ভিতরে ছিল, আমাকে ঝরিয়ে অনেক কথা বলেছিল, অনেক কিছু, প্রচুর কান্না করেছিল আমাকে। তো সত্যি সেই টাইমটাও না আমি কান্নাটা সামলিয়েছিলাম, মানে মায়ের সামনে যদি তখন আমি কান্না করতাম না, মা আরও ভেঙে পড়তো, আরও অসুবিধা হতো। মানে সেই টাইমটায় আমি যে কীভাবে চোখের জলটা আটকিয়েছিলাম, হ্যাঁ পড়েছিল, মানে চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে, আমি বন্ধ করে রাখতে পারছি না, কিন্তু না প্রকাশ করতে পারিনি মায়ের সামনে সেইভাবে যে আমার কতটা কষ্ট সেদিন হয়েছিল। যাই হোক, সবসময় চাই উনি ভালো হয়ে যাক, কারণ উনি না থাকলে কতটা খারাপ পরিস্থিতি আমার আর আমার হাজবেন্ডের হবে সেটা ধারণার বাইরে। কারণ উনি হলো আমার বাড়ির মেন সদস্য। তো মাকে ছাড়া অসম্পূর্ণ এই বাড়ি। প্লিজ সবাই একটু প্রে করো, মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, স্বাভাবিক অবস্থায় আসতে পারে। যাই হোক, আজকে হয়তো আর কোনো ভিডিও করতে পারবো না আমি, কারণ আজকে নিজেকে না খুব একা লাগছে। আজকে সকাল পর্যন্ত হাজবেন্ড আমার সাথে ছিল, এখন উনি মানে ওনার ডিউটিতে চলে গিয়েছে, তো সেই কারণে না খুব একা লাগছে নিজেকে। তো যাই হোক, টাটা, আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে।